ঠিক কবে থেকে ভারতীয় ফুটবল মাঠে ফের বল গড়ানো সম্ভব হবে? বছরের প্রথম দিনও এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। শীতঘুম কাটিয়ে আইএসএল নিয়ে যুদ্ধকালীন তৎপরতা দেখানো শুরু করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ এর তরফে ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল আইএসএল এ অংশগ্রহণ করা নিয়ে তারা কি ভাবছে, আদৌ ক্লাবগুলি অংশগ্রহণ করতে চায় কি না। ঘটনাচক্রে ফেডারেশনের প্রস্তাবে সম্মতি দিল না ক্লাবগুলি। ১৩টি ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে ফেডারেশনকে চিঠি পাঠিয়েছেন স্পোর্টিং ক্লাব দিল্লির সিইও ধ্রুব সুদ। চিঠিতে জানানো হয়েছে তারা খেলতে রাজি, কিন্তু কমার্শিয়াল পার্টনার ফাইনাল করতে হবে। ফি দিয়ে আইএসএল তারা খেলতে রাজি নয়। তাছাড়াও ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি নিয়ে জানানোর কথা বলেছে। এআইএফএফ চাইলে ৩রা জানুয়ারি ফের মিটিংয়ে বসতে রাজি তারা। আসলে পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক আইএসএল ক্লাব আদৌ আইএসএল এ অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল আগে থেকেই। কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসির মতো ক্লাবের ভবিষ্যৎ নিয়ে যথেষ্টই প্রশ্ন রয়েছে। সব ক্লাবকেই একদিনের মধ্যে অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলেছে লিগ হবেই। ক্লাবগুলো খেলতেও চায়। ফেডারেশন বলছে লিগ হবে। তবে মূল যে আর্থিক সমস্যা সেটার সমাধান এখনো অধরা। এই অবস্থাতেই ক্লাবগুলি বৃহস্পতিবার এই অবস্থান নিল। ফেডারেশনের ৩ সদস্যের কমিটিকে আইএসএল এর ক্লাবগুলো প্রস্তাব দিয়েছিল কতগুলো ম্যাচ খেললে স্লট পাওয়া যাবে তা জানার জন্য এএফসি কে জিজ্ঞাসা করতে। সেই মতো এএফসির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই মৌসুমের পরিস্থিতি বুঝিয়ে এএফসির কাছে জানতে চাওয়া হয় কটা ম্যাচ খেললে এএফসির স্লট পাওয়া সম্ভব হবে। এএফসির কর্তারা জানিয়ে দেয় ভারতীয় ফুটবল ফেডারেশন কটা ম্যাচ কি ফরম্যাটে করতে চাইছে তা জানিয়ে সরকারিভাবে চিঠি পাঠাতে। এই পরিস্থিতিতে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ ১৩টি ক্লাব একজোট হয়ে ফেডারেশনকে কড়া চিঠি পাঠালো। ক্লাবগুলির চিঠিতে বিভিন্ন বিষয় আলোকপাত করেছে। প্রথমত, লিগের কমার্শিয়াল রাইটস কার হাতে থাকবে তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সম্মতি দিতে রাজি নয় ক্লাবগুলি। লিগের ম্যাচ কারা দেখাবে সেটাও চূড়ান্ত নয়। এমনিতে যা পরিস্থিতি তাতে লিগ আয়োজনের জন্য প্রত্যেক দলকে অতিরিক্ত ৬ থেকে ৭ কোটি টাকা খরচ করতে হতে পারে, যা খরচ করতে নারাজ আইএসএল ক্লাবগুলি। সেই কারণেই নতুন বছরের শুরুতেও ফেডারেশনের দপ্তরে সম্মতিপত্র পাঠালো না ক্লাবগুলি। ফলে বছর গড়িয়ে গেলেও লিগ নিয়ে অনিশ্চয়তা কাটল না। হাই নিউজ নেটওয়ার্ক।